বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় সংসার করে না, আমি যদি অন্যের ঘরে চলে যাই রে, আমার সন্তানটার ভবিষ্যৎ অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? মা পারে, মা দ্বারা সম্ভব হয়, হয়তো আমরা বাবারা পারি না। কথা বলেন ঠিক কিনা? আবার রাগ করে উঠে যায় না যে আপনি যখন মাদের পক্ষ নিয়েছেন আমরা গেলাম। এই সাউন্ডটা একটু বাড়াই দেন। হ্যাঁ মুসলমান, খুব ভালো করে শুনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে আছে, যেই মা সন্তানের দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে গো, পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, এ মা পয়গম্বর কয় আল্লাহ পাক তোমার মতো মাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। বিনিময় পাবে। ইমামে বুখারীর মা তাহাজ্জুদের সময় হাত তুলে কান্দে, মালিকের কাছে বলে, মালিক সন্তানটার বাবা নাই রে, আলেম বানাইতে বলেছেন, চোখ নাই, দৃষ্টি শক্তি নাম, কি করে লেখাপড়া করব? ভিক্ষা চায়, ভিক্ষা চায় রে আল্লাহ, আর সন্তানটাকে তুমি দৃষ্টি শক্তি ভিক্ষা দাও। মা কান্দতে কান্দতে দোয়া করতে করতে যখন একটু শুয়ে গেছে, কিতাব খুলে দেখুন গা, স্বপ্ন যুগে আল্লাহর খালিল ইব্রাহিম আইসা কয়, এ বুখারীর মা, ইন্নাল্লাহা রাদ্দা আলা ইবনিকি বাসারাহু বিকাসরাতি দুআইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ বুখারীর মা, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, তাই তোমার সন্তানের চোখের মধ্যে হাত বুলাই দিছে রে। আল্লাহ পাক তোমার দোয়ার বরকতে তোমার সন্তানের দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়েছে। মার দোয়া কবুল না ফেরা জোরে কা। আরেকটি ঘটনা আছে, তাও বুখারী শরীফের মধ্যে আসে, আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম ছিল হযরত জুরাইজ। এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, জমিন থেকে আকাশের দিকে তাকাইলে আরশ নজরে চলে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামত অবিশ্বাস করার কোনো উপায় নাই। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ সেই সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে জায়নামাজ বিছায়া নদী পাড়ি দিছেন। কথা বলেন, আল্লাহর ওলিরা তাদের কারামাত, হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তাই না? আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আমি ওনার এক নাতি আমার সঙ্গে দেওবন্দে পড়তো, একদিন গেছি, পরে আমার দেখাইলো যে পুরাতন মসজিদরা। দাদা যান, এখানে জিকির করতেন, তখন তো বেদ আড়া ছিল, জঙ্গল ছিল, চিতা বাঘ আইসা পাশে বসে থাকতো। সুবহানাল্লাহ। এলাকার লোকজন ভয়ে কাছে আসতো, বলতো, তোমরা আসতেছো না কে? এটা যে ভয় করতেছো, এটা তো তোমাদের খাইবার জন্য আসে না, আমার সাথে জিকিরে অংশগ্রহণ করা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কারামাতুল আউলিয়া,
हर के तरसद az haqqa taqwa gazide तरसद az vai jinn insa har ke dide तरसद az vai jinn insa har ke dide কই তুমি যদি মালিককে ভয় করো পৃথিবীর সব কিছু তোমাকে ভয় করবে। হযরত হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি গাড়িতে করে রওনা দিলেন পাহাড়ি পথ। ওই রাস্তার মধ্যে হাতির পাল, এখনো যেমন লুকালো হাতির পাল চলে আসে না, সব গাড়িওয়ালারা দূরে পার্কিং করে বসে আছে, কেউ যায় না। কারণ হাতি যদি হামলা করে গাড়ি মুড়ি সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। হযরত হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কাছাকাছি যাওয়ার পর জিজ্ঞাসা করলো, তোমরা কেন যাচ্ছ না? কই দেখেন না এই যে হাতির পাল, গেলেই তো ওখানে আমরা মারা যাব। ড্রাইভারকে বললেন চলো, সুবহানাল্লাহ কোন। ড্রাইভার হুজুরের পায়ে পড়ে কয়, হুজুর বেশি দিন হয় নাই বিয়ে শাদী করছে, আমার স্ত্রীটাকে বিধবা বানায় না, কারণ আমি দেখতেছি ওখানে গেলে মরণ আমার আসন। হুজুর গো আপনারা হাতে পায়ে ধরি, আমি সামনের দিকে যাব না। তিনি বললেন, বুকে হাত লাগাইয়া বললেন, যাও যাও, এই হাতিগুলো হামলার জন্য আসে না, আগে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। তাই হলো ড্রাইভার যখন গাড়ি চালায় যায়, অন্যান্য ড্রাইভাররা কয় জমে টাইনা নিয়ে গেছে, বুঝেন তো, জমে টাইনা নিয়ে গেছে, মরবার লেগা তাড়াতাড়ি করতেছে, হায় হায় নিশ্চিত মরণ। কিন্তু আমার ভাইরা কাছাকাছি যাওয়ার পর বড় হাতিটা সর্বপ্রথম আল্লাহর ওলির গ্লাসের মধ্যে সুর ঢুকাইয়া তাকে মুসাফা করে। আর জোরে কর, সবগুলো একে একে সুর ঢুকাইয়া মুসাফা করে। আর বড় হাতিটা আগে আগে যায়, সবগুলো তার পিছনে পিছনে। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, পাহাড়ি রাস্তা হারায় যায় কিনা, এই জন্য রাহাবুরি করার জন্যে, পথ প্রদর্শন করার জন্য এরা দাঁড়িয়ে আছে। আর কে তরসদ আজ হক তাকওয়া গজিদ তরসদ আজ ভাই জিন্ন ইনসা হার কে দি। আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন, জীবনে কোনোদিন এক মুহূর্ত গুনাহ করে নাই, সারাটা জীবন ইবাদতের মধ্যে অতিবাহিত করছে। সুবহানাল্লাহ। আর হায়রা আল্লাহর ওলি হযরত জুরাইজ একদিন নামাজে দাঁড়াইছে। বুখারী শরীফের ঘটনা, মনে করেন না কোনো বই পুস্তকের কিসসা কাহিনী। যেই নামাজে দাঁড়াইছে এমনি মা আয়েশা বলে, ইয়া জুরাইজ, এ জুরাইজ আমি তোর মা। জুরাইজ কই, একটু কথা কর না আমার সঙ্গে। কথা না গেলে মনে করবো দুইটার একটা, হয়তো আমার প্রতি রাগ করছেন অথবা আমারে লাগাইয়া ঘুমাইছে। আর যদি কথা কোন দুইটার কোনোটাই মনে করবো, বলবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আপনাদের চেহারা বলতেছে আপনারা কোরআনকে, ইসলামকে, আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ নামাজে বিপদে পড়ছে। একদিক দিয়া নামাজ, আর একদিক দিয়ে কে ডাকতেছে? মার ডাকেও জবাব দেওয়া জরুরি, আবার নামাজটাও বাদ দিই কেমন করে, ঠিক না? তো বিপদে পড়ছে কে? হযরত জুরাইজ। এদিক দিয়া মা ডাক দিয়া কইয়া, জুরাইজ, এ জুরাইজ আমি তোর মা,
জুরাইজ নামাজের ভিতরে বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, এ মালিক নামাজে দাঁড়াইছি, মা ডাকতেছে রে, কি করব, নামাজ কমপ্লিট করব নাকি মার ডাকে সারা দেব? সুবহানাল্লাহ। জুড়ে আর হায়রা একবার দুইবার তিনবার বলার পর, মা তিনবার ডাক দেওয়ার পর সন্তান যখন কোনো জবাব দেয় না, মা দেরি না করে সন্তানের জন্য বদদুয়া করে ফেলছে। নাউজুবিল্লাহ। হাদিসে কয়, কোরআনে কয়, পুরুষের তুলনায় নারীদের ধৈর্য শক্তি অনেক কম। আল্লাহ নবী মেরাজ থেকে এসে বলেন, হে নারীরা, বেশি বেশি তোমরা দান করো। ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। নারী জাতি, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। আমি যখন মেরাজে গেছিলাম তখন জাহান্নামের অধিকাংশ বাসিন্দা তোমাদেরকে দেখছি। নাউজুবিল্লাহ। নারীরা তখন প্রশ্ন করলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, ব্যাপারটা কি, কারণটা কি, আমরা কেন অধিকাংশ জাহান্নামের বাসিন্দা? তখন আল্লাহর রাসূল দুইটা কারণ বলছেন। কয়টা? ভালো করে মনে রাখেন মা বোনরা, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলতেছি, ভালো করে মনে রাখবেন দুইটা কারণ। একটা হলো তুকফিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমাদের জুবান দিয়ে, মুখ দিয়ে বেশি বেশি অভিশাপ বের হয়। কিছু হলেই দেখবেন অভিশাপ মারে। তুকফিরনাল লানা, জুবান দিয়ে অভিশাপ বেশি বেশি বের হয়। দুই নাম্বার কারণ হলো তাকফুরনাল আশিরা, স্বামী যদি তোমার উপরে যতই ইহসান, যতই তোমার আবদার পূরণ করো, কোনদিন যদি একটু 19-20 হয়, জীবনের সব